এত শহীদের রক্ত স্নাত এই নতুন বাংলাদেশকে আমরা কোন চাঁদাবাজদের হাতে তুলে দিতে পারি না। আরে বিগত কয়েক মাসের মধ্যে যারা 200-র বেশি মানুষকে খুন করেছে, যারা দিনে দুপুরে চাঁদার জন্য পাথর দিয়ে মাথা থেতলে পর্যন্ত ব্যবসায়ীকে হত্যা করেছে, যারা সামান্য নিজেদের ধান্দাবাজের জন্য আমাদের ভাইদেরকে কুপিয়ে শহীদ করে দিয়েছে, যাদের হাত থেকে মা বোনদের ইজ্জত পর্যন্ত সুরক্ষিত থাকছে না, ডজন ডজন নারীর ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, এমনকি যারা এখনই ক্ষমতায় আসতে না আসতেই 17 বছরের ক্ষুধা নিয়ে এমন ভাবে খেতে বসেছে রে ভাই, হাতিও তো এইভাবে খেতে পারে না। এই সমস্ত বুভুক্ষু, এই সমস্ত খুনি ধর্ষকদের হাতে আমরা আগামীর বাংলাদেশকে কিভাবে তুলে দিতে পারি? যারা আমাদেরকে এসে প্রথমে স্বপ্ন দেখিয়েছিল, আই হ্যাভ এ প্ল্যান, শুনে ভেবেছিলাম না জানি কি, মাশাআল্লাহ লন্ডন থেকে মুফতি সাহেব এসেছেন, পাশাপাশি তিনি জগতের নবপ্রাণ এসেছেন, এসে ধর্মীয় ব্যাখ্যা শুরু করলেন। ভূমিকম্পের কারণ পর্যন্ত আমাদেরকে, তাও আমার সিলেটে গিয়ে নতুন ভাবে শিখিয়ে দিলেন। ভালো কথা, লাস্টে গিয়ে যে প্ল্যান দেখলাম, যেখানে চিনিকল কোনোদিন ছিল না সেখানে চিনিকল আবারও খুলে দিবেন, যেখানে ইপিজেড বহুকাল থেকে আছে সেখানে ইপিজেড আবারও স্থাপন করবেন, যেই জায়গা অন্য ফলের জন্য খ্যাত সেখানকার আম নাকি বিদেশে সরবরাহ করবেন। এই যাদের শিক্ষা দীক্ষার অবস্থা, এই যাদের জ্ঞানের অবস্থা, তারা যদি আগামী দিন বাংলাদেশের নেতৃত্বে যায়, এই দেশটাকে যে কি করবে একমাত্র আল্লাহই ভালো জানেন, অন্য কেউ বলতে পারবে। সুতরাং আমার কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গিয়েছেন, মুসলমান এক গর্তে দুইবার ছবল খায় না, লা ইউলদাগুল মুমিনু মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন। এমনকি আল্লাহ রাসূল বলেছেন, মুসলমানের বৈশিষ্ট্য, মুসলমান ধোঁকা দেয়ও না, মুসলমান ধোঁকা খায়ও না। বহু ধোঁকা খেয়েছি, বহু কিছু দেখেছি, 54 বছর একটার পর একটা শুধু ধোঁকা খেতে দেখেছি। সুতরাং আর ধোঁকা খাওয়া যাবে না, সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লাই বা। নির্বাচনের একেবারে কাছাকাছি সময় আমরা চলে এসেছি, নির্বাচনের একেবারে কাছাকাছি সময় আমরা চলে এসেছি। এই যে আগামী কয়েকদিন পরে এক রমজান মাস আসবে, রমজান আসলে তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জিন শয়তানদেরকে বন্দী করে রাখেন তার গায়বী নিজাম দিয়ে। আমাদের জন্য এখন করণীয় হলো, আগামী মাত্র 3-4 দিন পরেই যে একটা দিন আমাদের সামনে, সেই 12ই ফেব্রুয়ারি আসতে যাচ্ছে, মানুষ শয়তানগুলোকেও বন্দী করার ব্যবস্থা করতে হবে। আপনাদের সামনে টাকার বস্তা নিয়ে, এই যে 1-2 দিনের মধ্যেই দেখবেন টাকার বস্তা নিয়ে এক একজন মাঠে নামবে, 500-1000 করে। আরে ভাই, একটা ছাগলও বাজারে কিনতে গেলে আর 10,000 টাকা লাগে, অথচ আপনাকে 500-1000 দিয়ে কেউ কেউ কিনে নেওয়ার চেষ্টা করবে। খবরদার, ওদের ফাঁদে পা দিয়েন না। মাথায় রাখবেন, এই টাকাগুলো কিডনি বেচে দিবে না, এই টাকাগুলো রক্ত বেচে দিবে না, বরং 500-1000 আপনাকে দিবে আপনার থেকে আগামী 5 বছরে কয়েক লক্ষ টাকা উসুল করবে বলে। সুতরাং যদি মুক্তি চান, সুতরাং যদি শান্তি চান, সুতরাং যদি বৈষম্য দূর করতে চান, সুতরাং যদি আগামীর বাংলাদেশকে নিজেদের মতো করে গড়ে নিতে চান, ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে থাকেন, অন্য কোন দালালের পক্ষে যায় না। আমার শেষ বার্তা, সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন সবসময় দেন না। আল্লাহ তাআলা আমাদের সামনে, বিশেষ করে যারা ইসলামকে মনে প্রাণে ভালোবাসে এবং যারা এই বাংলাদেশটাকে নিজেদের মতো করে গড়ার স্বপ্ন দেখে, সমস্ত বহিঃশত্রুর সমস্ত ধরনের আধিপত্যকে রুখে দিয়ে যারা এই বাংলাদেশকে নিজেদের মতো করে গড়ার স্বপ্ন দেখে এবং যে ইনসাফের লড়াইয়ে নেমে আমাদের ভাই শরীফ ওসমান হাদি নিজের জানকে কোরবান করেছে, সেই লড়াইকে স্বপ্ন দেখে আমি মনে করি এবার অন্তত তাদের মধ্যে কোনো বিভেদ, কোনো বৈষম্য রাখা উচিত না। সকলে এক প্ল্যাটফর্মে এসে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইয়ে বিজয় ছিনিয়ে আনা উচিত। শেষ করার আগে জাস্ট 2টা পয়েন্ট বলি। 1 নম্বর পয়েন্ট, আমি দায়িত্ববোধের সাথে একটা ফতোয়া দিচ্ছি। ফতোয়া, যদিও এটা ফতোয়ার জায়গা না, কিন্তু এই সময় এটার বড় দরকার। সেটা হলো, অনেকে ভাবে হুজুর আপনি বলার আগেই তমুক আর তমুকের পক্ষ থেকে 500-1000 খেয়ে ফেলেছি, এখন কি করব? এখন আপনি যদিও অনেক সুন্দর করে বোঝাচ্ছেন, বা হামিদুর রহমান আজাদ ভাইও এখন আমাদের কাছে নিজের আহ্বানগুলো তুলে ধরবেন, কিন্তু যা খাওয়ার তো খেয়ে ফেলেছি, আব কে হোগা? আমার পক্ষ থেকে দায়িত্ববোধের সাথে আমি ফতোয়া দিচ্ছি, যেটা খেয়েছেন তো খেয়েছেন, আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়েন। তবে এটার জন্য ওই চাঁদাবাজদেরকে, দুর্নীতিবাজদেরকে ভোট দেওয়া ইসলামের দৃষ্টিতে মোটেও জরুরি হবে না।
যদি বলেন এটা হাদিয়া হিসেবে দিয়েছে, তাহলে তো মাশাআল্লাহ, হাদিয়ার তো কোনো বিনিময় হয় না, হাদিয়া দিয়েছে একটা থ্যাংক ইউ বইলা দিয়েন দেখা হলে চলবে। আর যদি এমন হয় যে না এটা হাদিয়া না ঘুষ দিয়েছে, তাহলে ঘুষ দেওয়াও হারাম, ঘুষ খাওয়াও হারাম। তবে ঘুষের জন্য এই কাজটা করা ফরজ বা ওয়াজিব হবে, এগুলো কোনো মৌলবী এই ফতোয়া আবিষ্কার করতে পারবে না। সুতরাং হারাম করে ফেললো, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাই বলে আপনি ওদের পক্ষে ভোট দিতে হবে এটা জরুরি না। সুতরাং পয়সাও পেয়েছেন, আর ভোট যেখানে দেওয়ার সেখানেই দিবেন, অযথা ওদের ফাঁদে পা দিতে দেন। আমার শেষ কথা, আমাদের জীবন কার জন্য? জীবন যেহেতু আল্লাহর জন্য, আমাদের লাইফও একটা, আমাদের চান্সও একটা, কোনোভাবেই চান্স হাতছাড়া করা যাবে না। সুতরাং আসেন আজকে এখানে বসে আমরা সকলে আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হই, আয় আল্লাহ আমাদের প্রাণ যেহেতু একটা, যতদিন পর্যন্ত আমাদের ভেতরে সেই প্রাণ আছে, যতদিন পর্যন্ত প্রাণের স্পন্দন আছে, যতদিন পর্যন্ত ধমনীত রক্ত প্রবাহিত আছে, ইসলামপন্থীদের পক্ষে, বাংলাদেশপন্থীদের পক্ষে, আর সকল খুনি, ধর্ষক, চাঁদাবাজ, মাদক কারবারি, চোরাচালানকারী, টেম্পোস্থান দখলকারীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবেই।